এই ফ্যাসিবাদী হাসিনার এই 7 কলেজের যে উপহার আরিফিন সিদ্দিকের মাধ্যমে বাস্তবায়ন করেছেন 2017 সালে। যখন আমরা কোথাও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় দিই তখন আমাদেরকে প্রশ্ন করা হয় আপনার কি শাহবাগ শাখা নাকি হচ্ছে মহাখালী শাখা। ডিসি বরাবর অনেক স্মারকলিপি দেওয়া হয়েছে ইতিমধ্যে, কিন্তু হচ্ছে তার এই বিষয় নিয়ে তেমন কোনো জ্ঞান নাই, মাথা ব্যথা নাই। তো হচ্ছে এখন আমরা হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে এখন আন্দোলনের নাম আমরা এখনো পার্সোনালি বা কিছু জানানো হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 শিক্ষার্থী, এই 43,000 শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ প্রমাণিত। আমরা জানি আমাদের শিক্ষার্থী বোনদের যথেষ্ট পরিমাণ সিট নাই, যার ফলে তারা বাইরে অবস্থান করতেছে, মেসে থাকেন। তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন 7 কলেজের প্রায় 2,67,000 শিক্ষার্থীদের দায়িত্বভার গ্রহণ করেছে, যার ফলে প্রতিনিয়ত আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক কার্যক্রমের বিড়ম্বনায় সম্মুখীন হচ্ছি। আমাদের শিক্ষকরা 7 কলেজের খাতা মূল্যায়ন, কারিকুলাম ও প্রশ্নপত্র প্রণয়ন, প্র্যাকটিক্যাল পরীক্ষা, ভাইবা ইত্যাদি বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি অবহেলা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠদান ব্যাহত ও ফলাফল প্রকাশে বিলম্ব হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তীব্র সিট সংকট থাকা সত্ত্বেও 7 কলেজের জন্য ভবন নির্মাণের কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় বিড়ম্বনা, যেটা হচ্ছে আমাদের অস্তিত্বের সংকট। যখন আমরা কোথাও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় দিই তখন আমাদেরকে প্রশ্ন করা হয় আপনার কি শাহবাগ শাখা নাকি হচ্ছে মহাখালী শাখা, বা এরকম একটা প্রশ্নের সম্মুখীন আমরা হই। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে গণনার ক্ষেত্রে অধিভুক্ত 7 কলেজকেও বিবেচনা করা হয়, যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে অবস্থানে হচ্ছে নিম্নগামী হচ্ছে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে 7 কলেজকে অধিভুক্ত বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন, এবং যদি আপনারা অবিলম্বে এই সিদ্ধান্ত না নেন তাহলে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্ট এখন পরীক্ষা চলমান রয়েছে, সেই পরীক্ষা যদি শেষ হয় তাহলে হচ্ছে আমার পরীক্ষা শেষে অবশ্যই কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে। এখন আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে তাদের প্রতি আমাদের আহ্বান হবে 2024 এবং 25 যে শিক্ষা কার্যক্রম শুরু হবে, সেই শিক্ষা কার্যক্রম থেকে 7 কলেজের যে ভর্তি কার্যক্রম তারা করবেন না, এটা হচ্ছে তাদের প্রতি আমাদের আহ্বান। এবং এই অধিকার আদায়ের যে দাবিটা, সেটা কিন্তু আমাদের যে উপদেষ্টা রয়েছে, শিক্ষার্থীদের উপদেষ্টা, শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা পরিষদে গিয়েছেন জনাব নাহিদ ইসলাম এবং জনাব আসিফ, ওনারা কিন্তু এই আন্দোলনের মাধ্যমেই বেড়ে উঠেছে। অর্থাৎ তাদের হাত ধরেই কিন্তু এই 7 কলেজের অধিভুক্তি বাতিলের আন্দোলনটা শুরু হয়েছিল। এ কারণে যখন এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল তখন ছাত্রলীগ, সন্ত্রাসী ছাত্রলীগের কর্মীরা কিন্তু আসিফ ভাইকে এই এফবিএসএ প্রাঙ্গণে তাকে পিটিয়েছিল এবং তার চোখে জখম করেছিল। সো এই 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ফ্যাসিবাদী হাসিনার একটা উপহার ছিল। এই ফ্যাসিবাদী হাসিনার এই 7 কলেজের যে উপহার তিনি এই যে আরিফিন সিদ্দিকের মাধ্যমে বাস্তবায়ন করেছেন 2017 সালে, এই ফ্যাসিবাদী 7 কলেজের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর যে একটা বোঝা হিসাবে চাপিয়ে দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের অস্তিত্বের সংকটে ফেলা হয়েছে, শিক্ষার্থীদের আত্মমর্যাদা এবং তাদের অধিকার, তাদের যে এখানে শিক্ষা কার্যক্রম চালানোর জন্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নয়, সেখানে আবার 2,67,000 শিক্ষার্থীকে টেনে নিয়ে আসা হচ্ছে উইদাউট এনি রিজন।